উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা নওগাঁ জেলা। একসময় সোনালী আঁশের জন্য বিখ্যাত এই জেলায় দিন দিন কমছে পাটের আবাদ। কৃষককে সহযোগিতার জন্য জেলায় পাট অধিদপ্তরের কার্যালয় থাকলেও অনেক চাষি জানেন না এ দপ্তরের কার্যক্রম সম্পর্কে। এক সময় সোনালী আঁশের জন্য খ্যাত ছিল নওগাঁ, কিন্তু গত এক দশকে জেলায় পাটের আবাদ কমেছে প্রায় ৫৬%। কৃষকের অভিযোগ, পাট পচানোর জন্য পর্যাপ্ত পানির অভাব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি বাজারের দামের ওঠানামায় ন্যায্য মূল্য নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, ফলে পাট চাষে আগ্রহ কমছে। বিগত 2 বছর আগে পাটের যে দাম ছিল ওইরকম থাকলে লস খেয়ে যাবে, কারণ এবার সব খরচা বেশি। আমি বীজ পাই না, সার ফসফেট পাই না, হয়তো খরচ বেশি। আপনার ডুবানোর জায়গা যাই আমার আছে, কিন্তু আমি সহায়তা পাই না। পাট চাষিদের জন্য যে প্রণোদনা দেওয়া হয় বা যে সহযোগিতা দেওয়া হয়, এটা যদি সঠিক কৃষক বা সঠিক যদি পাট চাষির কাছে পৌঁছায়, তো আমরা নিশ্চিত যে কৃষক তা বাস্তবায়ন করবেন। জেলায় বেশি পাট চাষ হওয়ায় 3টি উপজেলায় রয়েছে পাট অধিদপ্তরের কার্যালয়। পাট চাষে উদ্বুদ্ধ করা ও প্রণোদনা দেওয়ার কথা থাকলেও অনেক চাষি জানেন না এ বিষয়ে। এ যাবত পর্যন্ত একদিনে 1 টাকাও পাইনি, কোনো সহায়তা পাইনি, পাটের বীজও পাইনি। পাট বোনাও বন্ধ করে দিচ্ছি এখন শেষ পর্যন্ত লাস্টে। বাংলাদেশে প্রকৃত কৃষকদের যেটা ফ্যাসিলিটি, মানে যেটা সুবিধা পাওয়ার কথা, এটা কৃষকের আমরা পাচ্ছি না। কৃষি কর্মকর্তাদের আশা, বরাদ্দকৃত সহায়তা কৃষকের হাতে পৌঁছালে আবারও বাড়তে পারে পাটের আবাদ। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। গত বছর আমাদের পাট ছিল ৩,৪১০ হেক্টরে। এবারেও সরকারের প্রণোদনা রয়েছে, আমরা ৮০০ জন কৃষককে প্রণোদনা দিব। পরামর্শ করছি আমরা যে পাট চাষে উদ্বুদ্ধ করার জন্য। এদিকে পাট উন্নয়ন কর্মকর্তা বলছেন, কমিটির মাধ্যমে প্রকৃত চাষি নির্বাচন করে প্রণোদনা দেওয়া হয়। আমাদের একটা উপজেলা কমিটি আছে, সরসা উপজেলা কমিটি। ভালো চাষিদের আমরা যারা পাট আবাদ করে, ফসল করে, এবং তাদেরকে আমরা এই সহায়তা তালিকা করি এবং তালিকার মাধ্যমে আমরা সহায়তা প্রদান করে থাকি। ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা বাড়ানো হলে আবারও বাড়তে পারে সোনালী আঁশের আবাদ, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।